এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো প্রথমে তোমাদের ইন্ট্রোতে যেটা দেখালাম সেটা হচ্ছে মহালয়ার শ্যুট হচ্ছিল, যেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেউ মিস করো না। আমরা কিন্তু সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, 9টার টাইম ছিল, এখন কিন্তু 10টার মতো বেজে গেছে। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করিনি, বাবুকে খাইয়েছি, রীতিকাও খেয়েছে, কিন্তু দিদি আর আমি খাইনি। তো টোটোতে বসে বসে কিন্তু আমরা খেতে খেতে আমাদের স্পটে চলে আসলাম। তো একদম দেখো আমরা চলে এসেছি আমাদের আলিপুরদুয়ারি। এটা ছিল এই শ্মশানটা আর কি, অরবিন্দনগর শ্মশান। তো এই শ্মশানেই আজকে হচ্ছে মহালয়া শ্যুট করা হবে। তো আমরা হচ্ছে সেই গয়নাগুলো নিয়ে আসলাম, যেগুলো রীতিকা বাড়ির থেকে পরে আসেনি। মানে রীতিকা হচ্ছে আজকে দুর্গা সাজবে, তো বাড়ির থেকে শাড়িটা আর মেকআপটা ডান করে এসেছে, কিন্তু এই গয়নাগুলো পরা হয়নি, কারণ এই গয়নাগুলো ভাড়া নেওয়া হলো। কারণ একদিনের জন্য এগুলো কিনে বেকার পড়ে থাকবে, তাই না? তো সে কারণে ভাড়া নিয়ে এসে যে এখন রীতিকাকে ফুল রেডি করানো হচ্ছে আর কি। আর যারা যারা বাড়ির থেকে মানে একদম পুরোপুরি সাজগোজ করে আসেনি, তারা আর কি সুন্দরভাবে সাজগোজ করছে সবাই। তো এই যে দেখো আমাদের বিনোদ স্যারও চলে এসেছে। তো এসে আমাকে বলছে একটু মেকআপ ওকে করাও নি, যেহেতু ক্যামেরায় ভিডিও করা হবে, তো সে কারণে একটু মেকআপটা দরকার ছিল, মানে একটু ফাউন্ডেশন আর কি লাগিয়ে দিলে ভালো হতো। তো আমি তো বললাম না, আমি মানে নিয়ে আসিনি বা লাগাইও নি। তো তাই বলে ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি। পরে যে বিনোদ স্যার একটু ওকে রেডি করিয়ে দিল, কাজল পরিয়ে দিল, লিপ বাম দিয়ে দিল। তো চলো আমরা আমাদের প্লেসে আজকে সারাদিন কি করব। সুন্দর একটা পবিত্র জায়গা যেটা হচ্ছে শ্মশান, মানে খুব ভালো লেগেছে। আজকে সারাটা দিন এই শ্মশানে আমরা কাটিয়েছি, একদম সকাল থেকে বিকেল পর্যন্ত। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি কি করব এখানে। তো এই যে দেখো ওদের শ্যুট হবে, শ্যুটটাও আমি শেয়ার করব, কি কি মানে কিভাবে কোন গানে কেমন করে কে নাচলো সবটাই শেয়ার করব। আর এই যে আমাদের কালীও কিন্তু চলে এসেছে, তোমাদের দেখালাম। তো কালীকেও খুব সুন্দর লাগছে, দুর্গাকেও খুব সুন্দর লাগছে, অসুরও রয়েছে, অসুরকে তোমাদের এখন দেখাবো আমি, দাঁড়াও। তো এই যে দেখো যারা মানে বাচ্চারা আর কি, যারা অন্য গানে শ্যুট করবে, তারা হচ্ছে সবাই কাশবনে এখন যাচ্ছে। আর দুর্গা কালী আমরা সবাই মিলে এখানে বসে থাকবো। আর ছেলেদের মধ্যে কিন্তু শুধু আমার ছেলেই ছিল, তাছাড়া অন্য কোনো ছেলে আর ছিল না। তো ঢাকের তালে গানটাতে হচ্ছে আমার ছেলেকে করানো হয়েছে, তো সেই গানেই করবে। এই যে দেখো সবাই কিন্তু শ্যুটে চলে গেছে, আমরা এখানে বসে আছি। এই যে অসুরকেও অর্ধেক রেডি করিয়ে রেখে গেছে আর কি, অসুরও রেডি হবে। আর স্যার আবার মানে রীতিকার মুকুট নিয়ে আসা হয়নি, সেটা ভুলে গেছে আর কি সবাই। তো মুকুটটা আর কি রেডি করানোর জন্য একটা কাগজের মানে কাগজ দিয়ে আর কি দেখছিল ট্রাই করে যে হবে কি না। যাই হোক এখানে দেখো ওরা সব জায়গায় মানে সুন্দর সুন্দর জায়গাতে আর কি শ্যুট নেওয়া হচ্ছে ওদের। তো এখন আবার এই জায়গায় নিচ্ছে, তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো এই গানগুলো আমি দিয়ে এখনই ভিডিও ছাড়তে পারবো না, যেহেতু স্যাররা এখনও ভিডিও ছাড়েনি, তাই আমিও ছাড়তে পারবো না। ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো আমি তো বসে বসে একদম বোরিং হচ্ছিলাম, ভালোই লাগছিল না, একদম সারাটা দিন চলে যাচ্ছে এখানে বসে বসেই। আর এই যে দেখো এখন মনে হয় প্রায় 2টার মতো বাজে। তো সকালে তো বাবুকে ভাত খাইয়ে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ম্যাগি। তো ম্যাগি করে নিয়ে এসেছি, ম্যাগিটা বাবুকে খাওয়ালাম, খাইয়ে যতটুকু বেঁচেছে আমি ম্যাগিটা খেয়ে নিচ্ছি, কারণ আমারও ভীষণ খিদে পেয়েছে। তো এই যে দেখো রীতিকা, যেটা তোমাদেরকে আর কি প্রথমে আমি ক্লিপ দেখিয়েছিলাম, সেই ক্লিপটা এখানেও অল্প একটু দিয়েছি। তো এই যে হচ্ছে এদের নাচটা, এই নাচটা যা লেগেছে না আমার, মানে কি বলবো, খুব সুন্দর এই নাচটা। এই নাচটা তো মানে দেখে দেখে আমার ছেলে মনে হয় তুলে নিয়েছে। তো এই যে দেখো এখন হচ্ছে আমার ছেলের আর কি, বাবুর আর পাশে 2টা পুচকির ঢাকের তালে গানের শ্যুটটা হলো। এই ভিডিওটা আমি একদম পরে ছাড়বো, মানে স্যারের আর কি ছাড়া হয়ে যাবে, তারপরে আমরা ছাড়বো আর কি, আমি ছাড়বো। তো যাই হোক এখানে দেখো এখন হচ্ছে কালীর শ্যুটটা হচ্ছিল, মানে কালী যেটা শ্যুট করবো। আর বাচ্চাদের কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের শ্যুট হয়ে গেছে, ওরা কিন্তু সবাই চলে গেছে বাড়িতে, ওদেরকে ছেড়ে দিয়েছে। আমি কেন রয়েছি বলো তো? আমি রয়েছি রীতিকার জন্য, কারণ রীতিকার মা আমাকে ওর দায়িত্ব দিয়ে গেছে যে রীতিকার শ্যুট শেষ হলে রীতিকাকে সাথে করে নিয়ে যেতে। এখন সবাই চলে গেছে, আমার ছেলেরও শ্যুট হয়ে গেছে, ওকে নিয়ে আমি বাড়ি যেতে পারতাম, কিন্তু রীতিকা যেহেতু আছে, তো সে কারণে বাড়ি আমি যেতে পারছি না। তো এখন দেখো পাশেই হচ্ছে আমার এক ননাসের বাড়ি, আমার মাসি শাশুড়ি মেয়ের বাড়ি। তো দিদিকে ফোন করলাম যে ও বাড়িতে আছে কিনা, ও বললো হ্যাঁ বাড়িতে আছে, মানে আমাকে চটপট যেতে বলছে, যে আমি মাংস রান্না করেছি, তুই এসে খাওয়া দাওয়া করে যা বাচ্চাটাকে নিয়ে। তো এই যে দাদাকে পাঠিয়ে দিয়েছে, দাদা আসলে এখন দাদার সাথে আমরা যাচ্ছি ওর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রিটার্ন হব, কারণ তাড়াতাড়ি শ্যুট শেষ হয়ে যাবে। এর আগের বছর নাকি মানে সন্ধ্যা 7:30 8টা এমন বেজে গেছে আর কি, তো এই বছর খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখো খাওয়া দাওয়া করে আমি 5 মিনিটও ওদের বাড়িতে বসিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি, যেহেতু শ্যুট যেহেতু শেষের দিকে, তো শেষ হয়ে গেলে পরে আবার রীতিকাকে কে বাড়ি নিয়ে যাবে। তো তাই আমি তাড়াতাড়ি করে আবার এই জায়গায় চলে আসি, এসে এই যে রীতিকার শ্যুট শেষ, তারপরে রীতিকাকে নিয়ে সোজা বাড়ি। তো চলো এই ছিল আজকের আমার মিনি ব্লগ, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।